قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم ما نقص مال عبد من صدقة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর ঘর মসজিদ সমূহ তারাই আবাদ রাখে, তারাই মসজিদ সমূহ জমিনের উপর আবাদ রাখে যারা আল্লাহর উপর ঈমান রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়া'মুরা মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মুশরিকদের জন্য, যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা আল্লাহর ঘর আবাদ করার তাদের অধিকার নাই। আল্লাহর ঘর মসজিদ আবাদ করা, এটার পরিচালনার দায়িত্ব নেওয়া, এটা কোনো মুশরিকের হতে পারে না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরা নিজেদের কুফরিতে থাকা অবস্থায়, কুফরিতে লিপ্ত অবস্থায় আল্লাহর ঘর পরিচর্যা করবে, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে, মসজিদের তামিরে প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্বে তারা থাকবে, এটা হতে পারে না, যেহেতু তারা কাফের, তারা মুশরিক। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল, মক্কার বাইতুল্লাহর দায়িত্ব ছিল কুরাইশ বংশের লোকদের উপর, বাইতুল্লাহর পরিচালনার দায়িত্ব ছিল কুরাইশদের উপর, তারাই এই বাইতুল্লাহ পরিচালনা করত, হাজীদেরকে জমজমের পানি পান করাইতো। বাইতুল্লাহর চাবি কুরাইশ বংশের লোকদের কাছে ছিল, কিন্তু তারা ঈমান আনে নাই। কিন্তু তারপরেও তাদের ফখর ছিল যে আমরা তো আল্লাহর ঘরের আবাদ করি, আল্লাহর ঘর আমরা পরিচালনা করি, আমরা হাজীদেরকে পানি পান করাই, হাজীদের খেদমত আমরা করি। আল্লাহ তাআলা বলেন, এই হাজীদের খেদমত করা, আল্লাহর ঘর বানানো, আল্লাহর ঘরের পরিচর্যা করা, পরিচালনা করা কখনো ওই ব্যক্তির সমান হবে না যে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তোমরা এরকম হাজারো মসজিদ বানাইলে, হাজারো আল্লাহর ঘর দুনিয়াতে বানাইলে, এটার পরিচালনা করলে তাদের সমান হতে পারবে না যারা রাসূলের দাওয়াতে ঈমান এনে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন যে মসজিদ বানানো, মসজিদ পরিচালনা করা, এটার দায়িত্ব তো ঈমানদারদের, তোমাদের না। মুশরিকদেরকে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বুঝাচ্ছেন আমাদেরকে, যে যারা মসজিদ পরিচালনা করে, যারা মসজিদ বানায়, নিশ্চয়ই তারা ঈমানদার। এটা সবার ভাগ্যে জোটে না। মসজিদ বানানো, মসজিদের খেদমত করা, যে কোনো ভাবে মসজিদের খেদমতের সাথে লেগে থাকা, এটা সবার কপালে জুটেও না। ये सआदत बाजुए बाजुनिस ताना बख्शत खुदाए बख्शिंदा, কবি বলেন এই সৌভাগ্য কোনো বাহুবলে অর্জিত হয় না, এই সৌভাগ্য সবার কপালে জুটেও না। তানা বখশত খুদায়ে বখশিন্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত না হবে, আল্লাহ তাআলার অনুগ্রহ না হবে, ততক্ষণ পর্যন্ত এই সৌভাগ্যের কাজ কারো পক্ষে করা সম্ভব না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।
এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহর ঘরের খেদমত করা, দুনিয়াতে নিজের জমিনে মসজিদ বানায়া যাইতে পারা, নিজের সম্পত্তির একটা অংশ মসজিদের পিছনে খাটানো, এটা সবার ভাগ্যে জোটে না। যালিকা ফাদলুল্লাহ, এটা সির্ফ আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করে থাকেন। আজকে সকালেও আমরা তাবলীগের সাথী ভাইদেরকে নিয়ে দাওয়াত দিতে গেছি। এক ভাইয়ের সাথে কথা হইতেছে যে আপনার ছেলে তো আপনাকে উমরায় নিতে চায়, রাজি হয়ে যান। আপনি রাজি হবেন তো সব সে করে ফেলবে, সে সৌদি থাকে। সে বলতেছে না, আমি যাব না, আমি যাব না। আমরা কত চোখের পানি ফেলি, কত দোয়া কান্নাকাটি করতেছি, আল্লাহ জীবনে একবার হইলেও আল্লাহ আপনার ঘর না দেখাইয়া যেন আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। কাফনের কাফন পড়ার আগে আল্লাহ ইহরামের কাপড় যেন আমরা পড়তে পারি, আল্লাহ এই তৌফিক আমাদেরকে আল্লাহ জীবনে একবার হইলেও দিয়েন। কত দোয়া করি, আর সে সুযোগ থাকা সত্ত্বেও যাইতেছে না কেন? আল্লাহর তৌফিক লাগবে। অনেক কোটিপতি মারা গেছে, কিন্তু আল্লাহর ঘর দেখার তার সৌভাগ্য হয় নাই। কোটি কোটি টাকার মালিক ছিল। এমনও হয়েছে, বাস্তব ঘটনা, কাবা এয়ারপোর্ট নামছে, মক্কা এয়ারপোর্ট নামছে, নামার পরে আবার ওই এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসছে, এরকম ঘটনাও ঘটছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন এটা আমার অনুগ্রহ। আল্লাহর ঘরের খেদমত করতে পারা। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ঘর বানাইছেন। আল্লাহর ঘর জমিনের বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদাল লিন-নাস। ও আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম এই আল্লাহর ঘর তৈরি করা হয়েছে মক্কায়, বাক্কা, মক্কার অপর নাম বাক্কা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে আমার ঘর আমি সর্বপ্রথম সৃষ্টি করছি, এবং এই ঘরের খেদমত যারা করে তাদেরকে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিতেছেন তারা ঈমানদার। কোন মুশরিকের, কোন কাফেরের এই অধিকার নাই। এই আয়াতের মধ্যে এটাও আছে যে মসজিদ বানায় দিল, শুধু মসজিদ পরিচালনা করলো কিন্তু নিজেই নামাজ পড়লো না, নিজে ইবাদত করলো না, তারাও কিয়ামতের মাঠে কোনো ফজিলত পাবে না, কোনো সওয়াব পাবে না। খুব সুন্দর করে নামি দামি মসজিদ বানায় দিছে, টাইলস করে ফেলছে, কিন্তু নিজে মসজিদে আসে না। মসজিদের সভাপতি সে, তার খবর নাই, চিনেও না মুসল্লিরা তাকে। বছরে একবার কোনো মিটিং হইলে আসে, আর খবর নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে যে এই ব্যক্তিও কোনো ফজিলত পাবে না, কারণ মসজিদ বানাইছে ইউযকারু ফি, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে নামাজ হবে, যেখানে ইবাদত হবে, এবং যে বানাইছে তাকেও করতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দান সদকা করলে মানুষের সম্পদ কমে না। এই হাদিস বলার আগে আল্লাহ রাসূল বলেন, উকসিমু আলা সালাসাতিন, তিনটা বিষয়ের উপর আমি তোমাদেরকে কসম করে শোনাইতেছি। আল্লাহ রাসূলের সব কথাই সত্য, কোনো মিথ্যা কথা আল্লাহ রাসূল জীবনে বলছেন? বলেন নাই। আল্লাহ রাসূলের জীবনে একবারও কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। যতক্ষণ পর্যন্ত না রাসূলের কাছে ওহী না আসে ততক্ষণ পর্যন্ত রাসূলের জিহ্বা নড়ে না, রাসূল কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যখন ওহী আসে তখনই রাসূল কথা বলেন। মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। এই কোরআনের আয়াতকেই কোন এক কবি কত সুন্দর করে কবিতা আকারে বলছেন, মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। গুফতা মানে কথা বলা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল আলাইহিস সালাম কথা বলেন। জিবরাইল আলাইহিস সালাম কথা বলেন না যতক্ষণ পর্যন্ত রব জলিল পরাক্রমশালী আল্লাহ কথা না বলেন ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামও কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেই রাসূল বলতেছেন আমি তিনটা বিষয়ে কসম খাইতেছি। আল্লাহ রাসূল এমনিতে বললেই তো সত্য কথা, জীবনে যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। কাফেররা কখনো রাসূলকে পাগল বলছে, মাতাল বলছে, জাদুগ্রস্ত বলেছে, কিন্তু কখনো কাযযাব বলে নাই, মিথ্যাবাদী বলে নাই। কারণ তারাও জানতো, তারা বলছে জাররাবনাকা মিরারা ওয়া লাম নাজিদকা ইল্লা সিদকা। হে মুহাম্মদ, জীবনে বহুবার বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি মিথ্যা বলো কিনা, কিন্তু তুমি জীবনে একটা বারও মিথ্যা বলো নাই। এজন্য তারা রাসূলের উপাধি দিয়েছে আল আমিন। আল আমিন অর্থ সত্যবাদী, বিশ্বস্ত। তারাই উপাধি দিছে, আল্লাহ তাআলা বলেন নাই। মুশরিকরাই, কাফেররাই রাসূলের উপাধি দিছে সত্যবাদিতার কারণে, আল আমিন উপাধি দিছে। সেই নবী কথা বললে তো সত্যই হবে, তারপরেও দেখেন কত সুন্দর রাসূল বলতেছেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না, ও আমার উম্মতেরা তিনটা বিষয়ের উপর আমি কসম খেয়ে বলতেছি, তিনটা বিষয় আমি কসম করে বলতেছি, ফাহফাযুহা, এগুলা তোমরা ভালোভাবে মুখস্থ রাখবা। এক নাম্বার, আল্লাহ রাসূল বলছেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দান সদকা করলে, দান খয়রাত করলে বান্দার সম্পদ কখনো কমে না। এটা বলার আগে আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দান করলে মানুষের ধন কমে না। এরপরে আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন, কোন বান্দা যদি দরিদ্রতা দূর করার জন্য ভিক্ষার হাত প্রসারিত করে, যে আমার দরিদ্রতা অভাব মিটে যাবে মানুষের কাছে চাইলে, তার কখনো দারিদ্রতা যাবে না। ভিক্ষার দ্বারা দারিদ্রতা দূর হয় না, এটাও আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন আল্লাহর কসম, ভিক্ষার দ্বারা দারিদ্রতা দূর হবে না। এরপর আল্লাহর রাসূল বলেন আরেকটা কসম খাই, মা যুলিমা আবদুন, কোন বান্দাকে যখন জুলুম করা হয় বা সবার অতবর যদি সেই জুলুম এর উপর সবর করে, আল্লাহ তাআলা এই জুলুমের উপর সবর করলে তার সম্মান বাড়িয়ে দেন। কেউ তার উপর জুলুম করছে কিন্তু সে সবর করছে, হায় হুতাশ করে নাই, তার উপর জুলুম করার পরেও সবর করেছে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। এই হাদিস আরেক জায়গাতে এইভাবে আছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাআল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য যদি কেউ বিনয়ী হয়, রাফাআল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই তিনটা বিষয় আল্লাহ রাসূল কসম খেয়েছেন। এক নাম্বার, দান করলে ধন কমে না। দুই নাম্বার, ভিক্ষার দ্বারা দারিদ্রতা দূর হয় না। তিন নাম্বার, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। লম্বা হাদিসের পর আল্লাহ রাসূল বলেন আরো চারটা। পৃথিবীতে পুরা মানুষদেরকে আল্লাহ তাআলা চার শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীতে আল্লাহ রাসূল বলেন রাজুলুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, ইলমও দিয়েছেন, ফাহুয়া ইউনফিকুহু ফি তাআতিহি, ওই সম্পদ পেয়ে সে ওই সম্পদকে আল্লাহর রাজি খুশি, আল্লাহ যেই কাজে খুশি হন ওই কাজে সে খরচ করে। যেই রাস্তায় টাকা খরচ করলে আল্লাহ খুশি হবেন ওই কাজে সে খরচ করে, পিতা মাতার পিছনে খরচ করে, আত্মীয় স্বজনের পিছনে খরচ করে, আশেপাশের প্রতিবেশী গরিব যারা আছে তাদের পিছনে খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করে সাধ্য অনুযায়ী। যখনই মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে কেউ তার কাছে বলে তো সে তার সাধ্য অনুযায়ী দান সদকা করে, মানুষদেরকে সাহায্য করে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু মর্যাদায় থাকবে, উঁচু মর্যাদা পাবে। আল্লাহ তাআলা তাকে মালও দিবেন, ইলমও দিবেন। ইলম দিবেন মানে এই সম্পদ কোথায় ব্যয় করতে হবে এই ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই সম্পদের হক সে আদায় করে, যাকাত দেয়, সদকায়ে ফিতর দেয়, আরো সম্পদের যত হক আছে, আত্মীয় স্বজনের হক, গরিব দুঃখীর হক। আমাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক আছে।
ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। কিভাবে গরিবের হক আছে এটা আল্লামা তকি উসমানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে ওনার কিতাবের মধ্যে লিখছে যে কিভাবে ধনীদের সম্পদ সে তো নিজে কামাইছে, কিন্তু গরিবের হক আছে কিভাবে, এটা খুব সুন্দর করে বিস্তারিত উনি লিখছেন, বুঝায় দিচ্ছেন যে আসলে বাস্তবেই ধনীদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত, যারা অসহায়, সমাজের যারা গরিব আছে তাদের হক আছে। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিবেন কাল কিয়ামতের মাঠে, যাকে আল্লাহ তাআলা মালও দিয়েছেন, ইলমও দিয়েছেন, এবং এমন ইলম দিয়েছেন যে এই মাল কোথায় খরচ করতে হবে সে জানে, যার কারণে এই মাল সে খরচ করে আনফাকা ফি তাআতিহি, আল্লাহর আনুগত্যের মধ্যে এই সম্পদ সে খরচ করেছে। কাল কিয়ামতের মাঠে এই লোকটা তাকে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। দ্বিতীয় লোক, এর পরের লোক, রাজুলুন লাম ইউতিহিল্লাহু মালা, যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, ওয়ালাকিন আতাহু ইলমা, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, সম্পদ দেন নাই। কিন্তু সম্পদ পেলে কি করত, কি করা লাগতো, সম্পদের কি হক এটা সে জানে। সে চিন্তা করে হায় অমুক লোকের তো ধন সম্পদ আছে, জায়গা জমি আছে, সে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, গরিব দুঃখীদেরকে সহায়তা করতেছে, হায় আল্লাহ যদি আমাকেও সম্পদ দিত, আমিও এভাবে গরিব দুঃখীদেরকে সাহায্য করতাম, মসজিদ মাদ্রাসা বানাইতাম, দান সদকা করতাম, আত্মীয় স্বজনের হক রক্ষা করতাম। এলেম আছে কিন্তু সম্পদ নাই, কিন্তু মনে তামান্না আছে, হায় যদি আমার সম্পদ থাকতো, আমিও এই সম্পদ আল্লাহর রেজামন্দির পিছনে খরচ করতাম। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির সম্পদ না থাকার কারণে যদিও সে খরচ করতে পারতেছে না, কিন্তু ওই প্রথম ব্যক্তির মতো সওয়াব কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধুমাত্র নিয়ত থাকার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে সমমর্যাদা দান করবেন। সে মনে মনে নিয়ত করছে, এই বলছে আল্লাহ তো আমাকে সম্পদ দেয় নাই, সম্পদ পাইলে আমি এভাবে খরচ করতাম। কোন ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সমান মর্যাদা লাভ করবে শুধু নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপর রাখছেন। এরপর আল্লাহ রাসূল বলেন ৩ নাম্বার ব্যক্তি, রাযাকাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করেছেন, ওয়ালাম ইয়ারযুকহু ইলমা, কিন্তু আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন নাই। মাল দিয়েছেন কিন্তু এই মালের যে হক আছে, আল্লাহর হক আছে, এই মালের মধ্যে যাকাত দিতে হবে, এই মালের মধ্যে পিতামাতার হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, গরিব দুঃখীদের হক আছে, দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনের প্রচারের ক্ষেত্রে এই সম্পদ খরচ করতে হবে, এই কথা আছে সম্পদের ব্যাপারে, কিন্তু তার এই ইলম নাই, যার কারণে সে এই মাল যেখানে ইচ্ছা সেখানে খরচ করছে, নিজের মন মতো এই মাল খরচ করেছে। আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের মাঠে সর্বনিম্ন স্তর সে পাবে। কেন? সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদের সঠিক ব্যবহার সে করে নাই। কাল কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগানোর ক্ষমতা নাই। লা ইয়াজালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ রসুল বলেন বনি আদমকে কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম কোন বনি আদম সামনে আগাইতে পারবে না। আন হায়াতিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন তার জীবন, পূর্ণ জীবনটা কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে পুরা হায়াতের মধ্যে মাঝখানের সময়টা যৌবনকাল, যৌবনকালের সময়টা কোথায় ব্যয় করেছো এটার আলাদা হিসাব, পুরা জিন্দেগির একটা হিসাব, যৌবনকালের আলাদা হিসাব। 3 নাম্বার প্রশ্ন হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং সেই সম্পদ কোথায় ব্যয় করেছো, আয় ব্যয়ের হিসাব আল্লাহও নেবেন। দুনিয়াতে যেরকম দুদক নেয় মাঝে মাঝে আয় ব্যয়ের হিসাব, সন্দেহ হইলে যে এই লোক এতদিন ছিল গরিব, এখন এত বড় বড় বিল্ডিং করে কই থেকে, দুদক আইসা হিসাব নেয়, আয় ব্যয়ের হিসাব দাও। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আয় ব্যয়ের হিসাব নেবেন। তো ওই লোক তো আয় করছে কিন্তু ব্যয়ের খাত কোনগুলা সেগুলা চিনে নাই। ওয়ালাম ইয়ারযুকহু ইলমা, ইলম না থাকার কারণে এই সম্পদ উল্টা পাল্টা জায়গায় খরচ করছে, গুনাহের কাজে খরচ করছে।
এই লোককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট স্থান দান করবেন। আরেক ব্যক্তির ব্যাপারে এই লোক বেশি হতভাগা, 4 নাম্বার যে লোক, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ারযুকহু ইলমান ওয়ালা মালা। চতুর্থ ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই, শরীয়তের ইলম, সেই ইলমও সে অর্জন করে নাই, এবং তাকে সম্পদও দেয় নাই আল্লাহ তাআলা। ওই 3 নাম্বার ব্যক্তি তো সম্পদ পায়া দুনিয়াতে আনন্দ ফুর্তি করছে, এই দিক দিয়ে সে লাভবান হয়েছে। চতুর্থ ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই, শরীয়তের ইলমও নাই, মালও নাই। সে মনে মনে নিয়াত করতা, আরে অমুক সাহেবের তো এত সম্পদ, আমার যদি এরকম সম্পদ থাকতো আমিও তো এরকম একটা বিশাল বড় সিনেমা হল বানাইতাম, বিশাল বড় গানের আয়োজন করে, এরকম মেলার আয়োজন করে, গান বাজনা ঢোল আমিও তো আমাদের এলাকায় বাজাইতে পারতাম। ইস, অমুকে তো কত আনন্দ ফুর্তি করতেছে, নাচ গান করতেছে, আমাকে যদি আল্লাহ এমন সম্পদ দিত আমি এরকম নাচ গানের আয়োজন করে ফুর্তি করে কাটাইতাম। আল্লাহ রাসূল বলেন এই দুটো ব্যক্তি, 3 নাম্বার আর চতুর্থ ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আর চতুর্থ ব্যক্তি একই অপরাধী, তাদের দুইজনের জাহান্নামে একই স্থানে হবে। অথচ তার কিন্তু সম্পদ নাই, সম্পদ কিন্তু তার নিয়ত ছিল যদি আমাকে আল্লাহ সম্পদ দিত, আপদে কুপদে যে 3 নাম্বার ব্যক্তি খরচ করতেছে আমি ওই পথে খরচ করতাম। এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা, এই খারাপ নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকেও ওই 3 নাম্বার ব্যক্তির সাথে জাহান্নামে নিকৃষ্ট স্থানে রাখবেন। এই হাদিস বলার পর আল্লাহ রাসূল বলেন ফাহফাযুহা, এই হাদিসটা তোমরা ভালোভাবে খেয়াল রেখো। দান সদকার কারণে সম্পদ কমে না, ভিক্ষার দ্বারা দারিদ্রতা দূর হয় না। আল্লাহর জন্য বিনয়ী হলে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেন, মর্যাদা উঁচু করে দেন। আর এই 4 ব্যক্তির কথা বলছেন এবং বলছেন ফাহফাযুহা, এই হাদিসটা তোমরা মনে রাখবে। এজন্য ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই ধন সম্পদের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিয়ামতের মাঠে নিবেন, এই সম্পদের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূলের জীবনীতে আল্লাহ রাসূল এত পরিমাণ দান করছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনি এত বেশি দান করেন না, ওয়ালা তাবসুত ইয়াদাকা কুল্লাল বাসতি, এত বেশি দান করেন কেন? এত বেশি পরিমাণে দান করছেন, আল্লাহ রাসূল এত বেশি দানশীল ছিলেন, পরোপকারী তার মধ্যে ছিলেন। যখন আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, আল্লাহ রাসূল ঘরে চলে আসলেন, সর্বপ্রথম হেরা গুহায় যেই দিন ওহী আসলো, বুখারী শরীফের প্রথম দিকে হাদিস আছে, বাবুল ওহী, এই অধ্যায়ের মধ্যে শুরুতেই ওহী আসতো কিভাবে, কিভাবে ওহীর সূচনা, বাবু বাদিউল ওহী, ওহী কিভাবে সূচনা হয়। আল্লাহ রাসূল ওহী আসার আগে গারে হেরায় বসে বসে ইবাদত করতেন, মাসের পর মাস ওইখানে ইবাদত করতেন, একসাথে করে সবাই নিজে খাবার নিয়ে যেতেন, আবার কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে দিয়ে আসতেন। একদিন এরকম জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলছেন ইকরা, উনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূলকে 3 বার বলার পরে উনি পড়েন না, পরে জিবরাইল আলাইহিস সালাম একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এরপরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাসূল পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন উনি তো বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলকে নবুয়তি দেওয়া হয়েছে। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার খুব শীত লাগতেছে। এরপরে উনি বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ব্যাপারে ভয় হইতেছে, এই যে বিশাল দায়িত্ব আমার উপর আসছে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আমার ভয় হইতেছে, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো কিনা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ জ্ঞানী মহিলা ছিলেন, ওনার উত্তরগুলা, উনি রাসূলকে যে কথাগুলো বলে সান্ত্বনা দিবেন, এটা ইতিহাসে বিরল। হাদিসের কিতাবগুলাতে খুব সুন্দর করে লেখা আছে এবং এগুলার পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে গেছেন। উনি প্রথমে বলছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনার মতো ব্যক্তিকে আল্লাহ কখনো অপদস্থ অপমানিত করবেন না, ধ্বংস করবেন না। আপনার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে টিকে থাকবে, এই ধরনের লোককে আল্লাহ তাআলা ধ্বংস করেন না, অপমানিত অপদস্থ করেন না, এটা পৃথিবীর ইতিহাসে নাই। এরপর আল্লাহ রাসূলের কিছু গুণ বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্নাকা লা তাকসিবুল মা'দুমা, অসহায় ব্যক্তি যার টাকা পয়সা নাই এমন ব্যক্তিকে আপনি নিজে কাজ করে ওই উপার্জিত অর্থ তাকে দিয়ে দেন।
যার অসহায় ব্যক্তি, টাকা পয়সা নাই, তাকে আপনি নিজে কামাই করে ওই উপার্জিত অর্থ আপনি তাকে দিয়ে দেন। ইন্নাকা লা তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা, যে ব্যক্তি বোঝা বহন করে নিতে পারে না, তার বোঝা আপনি বহন করে নিয়ে দেন। ওয়া তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি যত ভালো কাজ আছে সব ভালো কাজে আপনার অংশগ্রহণ আছে। সামাজিক যত ভালো কাজ আছে সব ভালো কাজে আপনার অংশগ্রহণ আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায়দেরকে সাহায্য করেন, ও আপনি গরিব দুঃখীদেরকে উপার্জন করে দেন। আপনাকে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবে না। আল্লাহর রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। এই হাদিস বুখারী শরীফের শুরুর দিকেই আছে। তাহলে কি সামাজিক কাজ করলে, ভালো কাজ করলে, দান সদকা করলে, মানুষ পরোপকার করলে আল্লাহ তাদেরকে অপমানিত অপদস্থ করেন না। দান সদকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল একবার মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, এই মহিলা সম্প্রদায়, ইয়া মা'শারান নিসা, হে মেয়ে লোকেরা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, দান করো। ওয়া ইন্নী রাআইতু আকসারাকুন্না আহলান নার, আমি জাহান্নামের মধ্যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আমি জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম যে তোমাদের মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, তখন মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ জাহান্নামের মধ্যে আমাদের সংখ্যা বেশি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের দুইটা অপরাধ, এই দুই অপরাধ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার, তাকফিরনাল লানা, তোমরা কথায় কথায় লানত দাও, কথায় কথায় গজব দাও। এই সন্তান নিজের সন্তানকে বলে, তুই মরস না কেন, তোর উপর আল্লাহ গজব পড়ে না কেন, এরকম বলে ফেলে মেয়েরা, তুই মরস না কেন, এ ধরনের কথা তোমরা বেশি বেশি বলো। তাকফিরনাল লানা, কথায় কথায় গজব দাও, কথায় কথায় লানত দাও। ওয়া তাকফুরনাল আশীরা, স্বামীর অবাধ্য হও বেশি। যেই স্বামী সারাদিন কষ্ট করে তোমার জন্য উপার্জন করলো, সারাদিন তোমার সারা জীবন তোমার সমস্ত চাহিদা পূর্ণ করলো, একদিন একটা জিনিস আনতে বলছে আর সেটা আনে নাই, আর সাথে সাথে বলে ফেলছে তোমার কাছে জীবনে কিছুই পাইলাম না। এটা হাদিসে এভাবে আছে, এমন না আমি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এভাবে বলছি, না, হাদিসে এভাবেই আছে। আল্লাহ রাসূল বলেন, সারা জীবন সবাই এনে দিছে, একদিন খালি একটা জিনিস আনে নাই, বলছে তোমার কাছ থেকে জীবন আমি কিছুই পাই নাই, এক মুহূর্তের মধ্যে বলে ফেলছে। আল্লাহ রাসূল বলেন, এই দুই অপরাধের কারণে তোমরা জাহান্নামে বেশি যাবে। তাকফুরনাল লানা, তাকফিরনাল লানা, বেশি বেশি লানত দাও। ওয়া তাকফুরনাল আশীরা, স্বামীর অবাধ্য, তোমরা বেশি বেশি স্বামীর অবাধ্যতা করো, এই দুই কারণে তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। এখন বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল বলেন নাই যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি যাকাত দিও, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি নফল রোজা রাখতে বলেন নাই, বেশি বেশি নামাজ পড়তে বলেন নাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলেন নাই। তাদেরকে আল্লাহ রাসূল বলছেন, তাসাদদাকনা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও সদকা করো, দান করো। তাসাদদাকনা ওয়ালাউ বিহুলিয়িকুন্না, এখন প্রশ্ন হইলো, মহিলাদের কাছে তো সম্পদ থাকে না, তারা তো আর টাকা পয়সা কামায় না, এটা তো আল্লাহ রাসূল ভালো করে জানেন। এজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়ালাউ বিহুলিয়িকুন্না, যদিও তোমাদের অলংকার দিয়েও সদকা করে জাহান্নামের থেকে বাঁচতে হয়, তাহলে তোমাদের অলংকার গুলা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই হাদিস আল্লাহ রাসূল বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, বলছে যত মহিলা ছিল সেখানে তাদের নাকফুল, কানের দুল, গলার হার, হাতের চুড়ি সব দিয়ে দিছে, যে না, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, তোমরা দান করো, সদকা করো। দান সদকা, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, দান সদকা আল্লাহর রাগ, গোসাকে কমায় দেয়। অমাইতাতাসু, অপমৃত্যু থেকে মানুষকে রক্ষা করে, অপমৃত্যু থেকে। এরকম হাদিসের মধ্যে তাফসীরের কিতাবে অন্যান্য ঘটনাও আসছে যে দান সদকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন দুর্ঘটনা থেকে বাঁচায় দিয়েছেন যেখানে নির্ঘাত তার মৃত্যু লেখা ছিল, তাকদীরের মধ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু দান করার কারণে ওই মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছেন। এর পিছনে দান করা।
দান সদকার কারণে আল্লাহ তাআলা হেফাজত করেন। শুক্রবারের পরের থেকে আমাদের এই মাইকটা নষ্ট হয়ে গেছে, এটাও এখন ডিস্টার্ব দিতেছে, এটা ভালো না। পুরাতনটা লাগাইছি, ঠিক চলতেছে, আমার আওয়াজ টানে অনেক, কষ্ট হয়। দেখেন, প্রথমে আমি বলছি যে যারা ইমানদার তারা মসজিদ আবাদ করে, এটা আল্লাহ বলছেন। যারা মসজিদের সাথে কোনোভাবে লেগে থাকে তারা ইমানদার, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। একজনকে বলা হয়েছে যে আমাদের মাইকের জন্য কিছু শরীক হন, উনি বলছে 1 পয়সাও দেব না। বলে এটা কোনো ইমানদারের কথা হইতে পারে? আল্লাহ মাফ করুক, কি কারণে বলছে আমি জানি না, আল্লাহ মাফ করুক। হাদিস শরীফের মধ্যে, আমি নিজে মুনতাখাব হাদিসের মধ্যে হাদিসটা আছে, বান্দা কখনো কখনো এমন হয় ইয়াতাকাল্লামু বিকালিমাতিন ফি রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কথা তার মুখ থেকে বের হয়েছে যেটা আল্লাহর কাছে ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত ওই এক কথার কারণে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যান। আবার এমনও হয়ে যায় যে মাঝে মাঝে তার মুখ থেকে এমন খারাপ কথা বের হয়ে যায়, এমন খারাপ কথা বের হয়ে যায় যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। এজন্য কথা বলতে সাবধান। মসজিদের জন্য চাইছে, যে লোকটা চাইছে সে তো মসজিদের জন্য চাইছে, সে তো নিজের ঘরের জন্য চায় নাই। আপনি কিভাবে বললেন 1 পয়সাও দেব না? খুব খারাপ কথা হয়েছে। আল্লাহ যদি এই কথার জন্য ধরে কাল কিয়ামতের মাঠে, আমার ঘরের জন্য চাওয়া হয়েছে আর তুমি বলছো এরকম এই কথা, 1 পয়সাও দেব না। এই জন্য আজকে পুরা আলোচনার খোলাসা ওই কথার কারণে আমার আসছে, তাহলে আমি আজকে এই আলোচনা করতাম না। দান সদকার দ্বারা এটা আল্লাহ তাআলা কোরআন হাদিসে অভাব। দেখেন কত মোটা কিতাব, দেখেন কত মোটা কিতাব, নাম কি? ফাজাইলে সাদাকাত। এখানে পুরাটাই হাদিসগুলা সব দান সদকার কি ফজিলত, এরকম সব কোরআনের আয়াত আর হাদিস, আর কিছু না। কত মোটা কিতাব হয়ে গেছে, শুধু কোরআনের আয়াত আর হাদিস দিয়ে লিখছেন। শুধু দান সদকা করলে কি লাভ, কি পুরস্কার রাখছে আল্লাহ তাআলা তাদের জন্য, এই আলোচনা এখানে আসছে। ফাজাইলে সাদাকা, দান সদকার লাভ। তাহলে আমি কিভাবে এই কথা বললাম? আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই ধরনের কথা যেন আমরা না বলি। আমি না পারি, আমার সাধ্যে যতটুকু আছে আমি অতটুকু দেই। কোরআনের মধ্যে সুন্দর গল্প আছে, ঘটনা আছে এই ব্যাপারে। কিছু সাহাবী ছিল গরিব, ওনারা সারাদিন কামাই করার পরে কিছু খেজুর এনে আল্লাহ রসুলের কাছে দিছে। তো মুনাফিক মার্কা যারা, এই অল্প কয়টা খেজুর দিয়ে কি হবে, আর এদেরকে নিন্দা করছে, অল্প কয়টা খেজুর নিয়ে আসছে, অথচ সে সারাদিন কামাই করে অল্প কিছু খেজুর পাইছে, এটাই এসে আল্লাহ রসুলের জন্য দান করে গেছে, বা 2-3 দিরহাম পাইছে, তো এটাই মসজিদে নববীর জন্য দান করছে। কিন্তু মুনাফিকরা এই 2-3 দিরহাম দিয়ে কি হবে, এটাই এসে দিছে। আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করে আর মুনাফিকদের নিন্দা করে আয়াত নাজিল করছে যে মুনাফিক যারা তারাই তাদের নিন্দা করে, বরং তারা যেটা দিতেছে এটা আল্লাহর কাছে কবুল। ইল্লা জুহদাহুম, তারা তাদের কষ্ট অর্জিত সম্পদ যেটা দিছে এটা আল্লাহর কাছে কবুল। কাল কিয়ামতের মাঠে আমল ওজন হবে, গণনা করা হবে না। কারো 1 টাকার ওজন হবে উহুদ পাহাড় পরিমাণ, কারো 1 লক্ষ টাকারও কোনো ওজন হবে না। এজন্য ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন আমলের পাল্লা মাপা হবে, ও আমল মাপা হবে, গণনা হবে না। কে কত রাকাত নামাজ পড়ছে এটা না, কারো 2 রাকাত নামাজ আর কারো সারা জীবনের নামাজের সমান হইতে পারবে না। একজনের 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছে, আরেকজনের সারা জিন্দেগীর নামাজও ওইরকম 2 রাকাত নামাজের মতো ওয়েট হবে না, ওজন হবে না। আমল গণনা করা হবে না, ওজন করা হবে। এজন্য অল্প আমার সাধ্যে যতটুকু আছে অতটুকু যদি আমি দেই, আর এটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, বলছে সে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। যদি একটা শুকনা খেজুর, ছোট্ট একটা খেজুর হইছে, যার সাধ্যে যতটুকু আছে আমি শরীক হই, আল্লাহ এর বদলা দিবেন। কিন্তু যদি এমন কথা বলে ফেলি যে হাদিস, আমি বললাম মুনতাখাব হাদিসে আছে, আমি কয়েকবার পড়ছি হাদিসটা, যে বান্দা এমন কথা বলে আল্লাহ রাজি হয়ে যান, আর কিয়ামত পর্যন্ত ওই এক কথার উসিলায় আল্লাহ তাআলা তার উপর কিয়ামত পর্যন্ত রাজি হয়ে যান, রাজি খুশি হয়ে যান। আবার কখনো কখনো মানুষ এমন কথা বলে ফেলে যেই কথার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার উপর নারাজ হয়ে যান।
এজন্য আমরা কখনো মসজিদ মাদ্রাসা দিতে কার্পণ্য করব না। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন, শুরুতে আমি হাদিসটা শুনাইছি, যে যারা দান সদকা করে, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, এর দ্বারা বান্দার সম্পদ কমে না, বান্দার সম্পদ কমে না। আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। এজন্য আমরা আমাদের এই মাইকের টাকা যেটা পুরাটাই এখনো বাকি, মাত্র 2000 টাকা এই যে লাগবে, আর একটা মাইক কিনতে হয়তো 2000 টাকা, 4000 টাকার মতো লাগবে। আমরা বলি, খুশি খুশি বলি।